আজকের গল্প মা মরা মেয়েরা। এক বনে টোনা টুনি নামের এক দম্পতি বাস করত। তাদের ছোট্ট দুটি মেয়েও ছিল। ওরা হলো টুকি আর টুনটুন। টুনি ছিল খুব অসুস্থ। ডাক্তারবাবু বলে দিয়েছেন যে টুনির কাছে আর বেশি সময় নেই, সে যখন তখন মারা যেতে পারে। টোনা, ও টোনা, আমার শরীরটা যে এখন বেশি খারাপ লাগছে। আমার মনে হচ্ছে যে আমি আজকেই মারা যাব। তুমি আমার মেয়ে দুটোকে চোখে রেখে রাখো কেমন? কখনো আমার অভাব ওদেরকে বুঝতে দিও না। এইসব বলে টুনি সেখানেই মারা যায়। আর সবাই অনেক কান্না করতে থাকে। টুনি, টুনি, তুমি হঠাৎ চুপ হয়ে গেলে কেন বলো তো? কথা বলো টুনি। টুনি, কি হলো তোমার? টুনি, তুমি আমাদের কেন ছেড়ে চলে গেলে? আমরা তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো বলো তো? হে প্রভু, তুমি এই বাচ্চা দুটোর কাছ থেকে কেন ওদের মাকে কেড়ে নিলে? কেন বলো তো? মা, তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে? আমাদেরকেও তোমার সাথে নিয়ে যাও না মা, আমরা যে তোমাকে ছাড়া থাকতে পারবো না গো। এইভাবে টুনির মৃত্যুতে সবাই ভেঙে পড়ে। কিছুক্ষণ পর টুনির সৎকার হয়। এইভাবে কেটে যায় 2-4 দিন। একদিন সুখী পায়রা টোনার ঘরে আসে। ভাই টোনা, আমি জানি তোমার মনের অবস্থা খুবই খারাপ, তবুও তোমার সন্তানের কথা চিন্তা করে তোমার কাছে না এসে পারলাম না ভাই। হ্যাঁ সুখী দিদি, তা তো বুঝলাম, তবে কি বলবে তা বলো তো দেখি ভালো করে। এখন তোমার ছানাদের একা থাকতে ভীষণ কষ্ট হবে, যেহেতু তুমিও কাজে চলে যাবে। এখন ওদের একটা মায়ের খুব প্রয়োজন টোনা, তাই মায়ের অভাব পূরণ করতে হলে তুমি ওদের জন্য আরেকটা মা নিয়ে এসো। আমার কাছে ভালো একটা মেয়ে সন্তান আছে, তুমি যদি রাজি থাকো তাহলে আমি ওদের আশায় কথা বলে দেখতে পারি। হ্যাঁ সুখী দিদি, আমি তো সারাদিন ব্যবসার কাজে ব্যস্ত থাকি, তাই এখন ওদের একটা মায়ের খুব প্রয়োজন। আমি রাজি দিদি, তুমি ওদের বাসায় কথা বলতে পারো। এরপর সুখী টুনটুনির বাড়িতে যায়। ও টুনটুনির মায়ের সাথে বিয়ের কথাবার্তা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলে। তারপর এক মন্দিরে ওদের বিয়ে হয়। টুনটুনি, এই দেখো ওরা হলো আমাদের মেয়েরা, তুমি ওদেরকে দেখে রেখো কেমন? নিজের মেয়ের মতো মনে করো। আমি ব্যবসার কাজে একটু দূরে যাচ্ছি, ফিরতে রাত হবে। আর টুকি টুনটুন, আজ থেকে ও হলো তোদের নতুন মা। মায়ের কথা শুনবি কেমন? আর মায়ের সাথে ভালো ব্যবহার করবি, বুঝলি? তুমি কোনো চিন্তা করো না টোনা, তুমি নিশ্চিন্তে কাজে যাও, আমি ওদের দেখে রাখবো। আয় মায়, তোরা আমার কাছে আয়। টুনির এমন কথা শুনে টোনা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে আর নিশ্চিন্তে কাজের দিকে রওনা হয়। মারে, তোরা এখানে বসে গল্প কর, আমি তোদের জন্য রান্না করে আনছি কেমন? সকাল থেকে বোধহয় কিচ্ছু খাসনি, মুখটা একদম শুকনো লাগছে। ঠিক আছে মা, আমরা এখানে বসে আছি, তুমি রান্না করে যাও। তারপর টুনটুনি রান্না বসায়। রান্না শেষ করে মেয়েদেরকে নিয়ে খেতে বসে। এইভাবে তাদের দিন সুখী কাটছিল। একদিন টুনটুনির মা টুনটুনির বাড়িতে বেড়াতে আসে। মা, তুমি এসেছো? আমি ভেবেছিলাম মেয়ে দুটোকে নিয়ে আজকে তোমার কাছে যাব। তুমি আসলে ভালোই হলো মা। যাও মা, যাও ঘরে গিয়ে বসো, আমি ওদের স্নান করিয়ে ঘরে আসছি। তারপর টুনি মেয়েদের স্নান শেষ করে ঘরে গিয়ে খেতে বসে। যা মা, তোরা এবার খেলতে যা, কিন্তু সন্ধ্যার আগে ঘরে চলে আসবি কেমন? হঠাৎ টুনটুনির মা টুনটুনিকে বলে ওঠে, মা রে, তোকে এখানে বিয়ে দিয়ে আমার মনে হচ্ছে অনেক বড় ভুল করেছি। আমি তো এখানে তোর কোনো শান্তিই দেখতে পাচ্ছি না রে মা। সারাদিন তোর সতীনের মেয়ের পেছনে লেগে থাকিস, এমন আদর করছিস যেন ওরা তোদের নিজের মেয়ে। শোন মা, সতীনের সন্তানদের এমন আদর করতে নেই, কারণ ওরা বড় হলে তোকে সৎমাই বলবে, আর ওদের মনেই থাকবে না যে এত আদর দিয়ে তুই ওদের বড় করেছিস। কি করবো মা, ওদের তো মা নেই। ওদের মায়ের অভাব পূরণ করতেই টোনা আমাকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছে। এখন তো আমারই ওদের দেখতে হবে গো, নিজের মেয়ের মতো। চুপ কর বুঝলি? আর শোন, এত দয়া দেখাতে হবে না। আজ থেকে তুই ওদের কোনো কাজ করবি না কেমন? দরকার হলে ওদের দিয়ে কাজ করিয়ে নিবি, নিজের শরীরটা নষ্ট করবি নাকি বল? পরে তোর নিজের যখন সন্তান হবে তখন সন্তানকে বড় করা বাদ দিয়ে বিছানায় অসুস্থ হয়ে পড়ে থাকবি। তোকে একটা বুদ্ধি দিচ্ছি, শোন, তুই ওদের বাড়ি থেকে দাঁড়িয়ে দে, তাহলেই তোর সবচেয়ে ভালো হবে। নয়তো ওরা বড় হয়ে গেলে যা আত্মসম্পদ আছে টোনা ওর মেয়ের নামে লিখে দিবে, তোর নিজের সন্তানের জন্য কিছুই থাকবে না। হে মা, তুমি তো কথাটা মন্দ বলনি। আমি আজ থেকেই ওদের সাথে এমন ব্যবহার করব যাতে ওরা নিজের থেকে বাড়ি থেকে বেরিয়ে যায়।
এইভাবেই বিকেল হয়ে যায়। টুনি আর টুনটুন খেলা থেকে বাসায় ফিরে আসে। মা, মা, আমাদের খাবার দাও না মা, আমাদের যে খুব খিদে পেয়েছে। বাবা, খুব ভালো, আমাকে পেয়ে তোরা খুব সুখী আছিস তাই না? আমি সারাদিন দাসীর মতো খেতে মরবো আর তোরা রানীর মতো থাকবি। এখন আর খাওয়া হবে না বুঝলি, রান্না করা কোনো খাবার নেই, আর রাতে তোদের দুজনকেই রান্না করতে হবে এই বলে রাখলাম। যা এক্ষুনি গিয়ে রাতে রান্না শেষ কর, তোর বাবা এসে যেন তোদেরকে রান্না করে না দেখে। যদি তোর বাবা জানতে পারে তাহলে মেরে তোদের হাত পা ভেঙে দেব। কিন্তু মা, আমরা তো কখনো রান্না করিনি, কিভাবে বা রান্না করবো? আমরা তো এখন অনেক ছোট। তুমি হঠাৎ আমাদের সাথে এভাবে আচরণ কেন করছো বলো তো? আমি তোদের নিজের মা না যে তোদের জন্য সবসময় খেতেই যাব। আমি তোদের সৎ মা, আর সৎ মারা এমনই ঘর বুঝলি। এখন এত কথা না বলে চুপচাপ রান্না করে যা, নইলে আমার লাঠি রেডি আছে তোদের পিঠে পড়ার জন্য। তারপর দু বোন রান্না করতে চলে যায়। এই টুকি, রান্না করতে এত সময় লাগে নাকি? তাড়াতাড়ি আমার খাবারটা সাজিয়ে দে তো। তারপর দু বোন মাকে খাবার দেয়। ছি ছি, এসব কি রান্না করেছিস? এত বাজি খেতে, তরকারিতে এত লবণ কেন? এতদিন তোদের মায়ের কাছ থেকে কোনো রান্না শিখতে পারিসনি যে তোর মা মরে গেলে রান্না করে খেতে হবে? এইভাবেই টুনটুনি তাদেরকে খুব বকতে থাকে। দিনের পর দিন টুনটুনি এইভাবেই দুই বোনের উপর খুব অত্যাচার করত, খুব খাটাতো ওদের। একদিন হলো কি, টুকি আর টুনটুন অত্যাচার সহ্য করতে না পেরে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে যায়। বিকেলে টোনা কাজ থেকে বাড়িতে ফেরে। টুকি, টুনটুন, মা কোথায় তোরা? আয় এদিকে, দেখ মা, আমি তোদের জন্য আজ কত রসগোল্লা নিয়ে এসেছি। ওগো টোনা, টুকি আর টুনটুন সেই সকালে খেলতে বেরিয়েছে আর বাসায় ফেরেনি। আমি সারাদিন থেকে ওদের জন্য অপেক্ষা করে বসে আছি। ওদের জন্য যে খুব চিন্তা হচ্ছে আমার গো। এসব কি বলছো তুমি? ওরা এখনো ঘরে ফিরেনি আর তুমি এখনো ঘরে বসে অপেক্ষা করছো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ওরা কোথায় আছে। তারপর টোনা ওদেরকে খুঁজতে বের হয়। পুরো বন খুঁজেও তাদের কোথাও খুঁজে পায় না সে। টুনটুনি, আমি তো ওদের কোথাও খুঁজে পেলাম না। আমার মা মরা মেয়ে দুটো কোথায় যে চলে গেল। টুনি, আমি তোমার দেওয়া কথা রাখতে পারলাম না গো, আমায় ক্ষমা করে দাও টুনি। এইসব বলে টোনা কাঁদতে থাকে। আরে এত চিন্তা করো না তো, হয়তো ওরা কোনো বন্ধুর বাড়িতে বেড়াতে গেছে, দেখো কাল হয়তো ফিরে আসতে পারে। এইভাবেই দিনটা পার হয়ে যায়। সকাল হতে না হতেই ওরা বনে ঘুরতে থাকে কোনো আশ্রয়ের জন্য। দেখ টুকি দেখ, পাখিটিকে কিভাবে বেঁধে রেখেছে। পাখিটি বুঝে অনেক কষ্ট পাচ্ছে। চল চল, আমরা গিয়ে ওর বাঁধন খুলে দিই। তোমাদের অনেক ধন্যবাদ ছোট্ট পাখিরা, আজ তোমরা না থাকলে আমার যে কি হতো। এক দুষ্ট তান্ত্রিক অমাবস্যার রাতে আমার রক্ত খেয়ে অমরত্ব লাভ করার জন্য আমাকে এখানে বেঁধে রেখে চলে গেছে। ধন্যবাদ গো তোমাদের। আচ্ছা বলো তো, তোমরা কারা গো? এদিকে তোমরা কোথায় যাচ্ছিলে? তারপর ওরা পাখিটির কাছে ওদের সব দুঃখের কথা খুলে বলে। তোমরা কোনো চিন্তা করো না ছোট্ট পাখি, আমি সাহায্য করব তোমাদের। আজ থেকে আমি তোমাদের মা, কেমন? তোমরা আমাকে মা বলে ডাকবে, আর তোমাদের থাকা খাওয়ার ব্যবস্থাও আমি করব। তোমরা এসব নিয়ে কিচ্ছু ভেবো না, বুঝলে? পাখির কথা শুনে টুকি ও টুনটুন একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে। তোমাকে অনেক ধন্যবাদ মা, আমাদের সাহায্য করার জন্য। এরপর ওরা ওদের পাখি মায়ের সাথে তার বাসায় চলে যায়। এরপর কেটে যায় কয়েকটা দিন। একদিন টুকি আর টুনটুন বনে ঘুরতে বেরোয়। দিদি দিদি, দেখ দেখ আমাদের মা বাবা, ওরা এখানে কি করছে? মায়ের বোধহয় কিছু হয়েছে, চল চল সামনে গিয়ে দেখি। বাবা, তোমরা এখানে? আর মায়ের কি হচ্ছে? মা এভাবে মাটিতে কেন পড়ে আছে বলো তো? মা, টুকি, টুনটুন, তোরা এখানে ভালো আছিস তো মা? তোরা কোথায় ছিলিস বলতো? তোদেরকে আমি কত খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। দেখ না, তোদের মা হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। আমি তো হাসপাতালের দিকে যাচ্ছিলাম। বাবা, হাসপাতাল তো অনেক দূর, তুমি একটা জায়গায় চলো বাবা, দেখি উনি মাকে সুস্থ করতে পারে কিনা। আমরা ওনার কাছেই থাকি, বাকি সব কথা তোমাকে পরে খুলে বলবো। এখন তাড়াতাড়ি চলো, আগে মাকে সুস্থ করতে হবে তো। তারপর ওরা পাখির ঘরে আসে, আর পাখিটি টুনটুনিকে জাদু করে সুস্থ করে তোলে। আমি এখানে কেন গো? আর উনি কে? কোথায় আছি আমরা এখন টোনা? টুকি, টুনটুন, এরাই বা এখানে হঠাৎ কোথা থেকে এলো? এরপর পাখিটি টুনটুনিকে
টুকি টুনটুনির সব কথা সব খুলে বলে। তারপর টুনটুনি তার ভুল বুঝতে পারে। মারে, তোরা আমাকে ক্ষমা করে দে, আমি না বুঝে তোদের সাথে অনেক অন্যায় করেছি, আর আজ তোরাই আমাকে সুস্থ করে তুললি। আসলে আমি ভেবেছিলাম সৎ মেয়েরা বড় হলে সৎ মায়েদের দেখতে পারে না, এই জন্য আমি তোদের সাথে এমন করেছি। কিন্তু এখন বুঝলাম পৃথিবীর সবাই এক নয়, একজনকে দেখে সেটা সবের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়। চল মা, এবার বাড়ি ফিরে চল, আমি আর তোদের সাথে খারাপ আচরণ করবো না। আমরা এখানেই থাকবো মা, আমরা এখানে না থাকলে পাখিমা তাকে তান্ত্রিক ধরে নিয়ে যাবে। পাখিমা আমাদেরকে কিছু জাদু শিখিয়েছেন, তান্ত্রিক আর পাখিমা কোনো ক্ষতি করতে পারবে না। তান্ত্রিক পাখিমাকে ধরলে আমরা ওনাকে বাঁচাতে পারবো। ঠিক আছে মারা, তোরা এখানেই থাক, আর আমাদের কথা মনে হলে বাসায় চলে আসিস কেমন? তোদের জন্য আমার দরজা সবসময় খোলা আছে। এইসব বলে টোনা টুনটুনিকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর টুকি আর টুনটুন তাদের পাখিমায়ের সাথে সেখানেই থেকে যায়। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।